না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, এরা কখনো বেঁচে থাকতে ওলি মুর্শিদ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, এই দুনিয়ায় যাদের ওলি মুর্শিদ নাই তাদের ওলি এবং মুর্শিদ হচ্ছে শয়তান। কে? যার ওলি মুর্শিদ দুনিয়ায় নাই তার জন্য ওলি এবং মুর্শিদ হলো শয়তান। আমরা কি চাই শয়তান আমাদের মুর্শিদ হোক? আমরা কি চাই শয়তান আমাদের বন্ধু হোক? এটা আমরা চাই না। ওলি মানে বন্ধু, ওলি মানে বন্ধু। জোরে বললাম মারহাবা। মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম এখানে যে মাদারটা আছে জানিব বাবা, এই লোকটা একদম পাগল মানুষ ছিল। কিন্তু পাগল কিসের পাগল? কারো চুরি মানে খায় নাই, কারো টাকা চিন্তাই করে নাই, কারো দোকান চুরি করে নাই, কারো ঘরে চুরি করে নাই, কিন্তু এমন একটা পাগল ছিল রে বাবা, এই পাগলটা ছিল আল্লাহর প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে এসে শুনলাম যে আপনি যদি তাকে দাওয়াত দিয়েছেন, পূর্বের ইতিহাস একটু শুনেছি, আপনি যদি তাকে দাওয়াত দিয়েছেন সে নাকি আপনার বাড়িতে খায়নি, সে আপনার বাড়িতে নামাজের আজান হয়েছে, কিন্তু আপনি যখন নামাজ পড়ে বের হয়ে গেছে তখন সেই লোকটি আল্লাহর ঘর মসজিদে ঢুকে সেখানে সেজদা করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে। কথা বলে ঠিক না দেখি? এরকম একটা ভালো মানুষ এখানে ছিল। এইখানে তার এক বান্দা তার কাছে এসেছিল আর বলেছিল, বাবা আমার একটা ছেলে আছে, ছেলেটা চাকরির জন্য খোঁজাখুঁজি করতেছে, এরকম আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার ছেলেকে একটা চাকরির সন্ধান করে দেয়। তখন নাকি এই পাগলা বলছিল, ঠিক আছে দোয়া করে দিলাম, যা তোর ছেলে চাকরি হয়ে যাবে। পরের দিন যখন চাকরির ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ তার দোয়া কবুল করে ওই ছেলে তার সন্তানকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তার দোয়া যদি কবুল না করবে, আল্লাহর প্রিয় বান্দা যদি না হবে, তার দোয়া কবুল হয় কেমন? কথা বলে ঠিক কিনা? আপনাদের উপর বাজারে একটা ঘটনা আমি বলি। আপনাদের উপর বাজারে টাওয়ার আছে, এই টাওয়ারের যারা কন্ট্রাক্টর ছিলেন, এই কন্ট্রাক্টর যখন এখানে পাইল করার জন্য তারা এরকম মেশিন নিয়ে এসেছিল, তারা পাইল করতে পারতেছিল না। কে যেন তাকে বলল, কে এই এলাকার কোনো এক ব্যক্তি কন্ট্রাক্টরকে বলছিল, বাবা কন্ট্রাক্টর, এইখানে আমাদের গ্রামের মধ্যে একটা মানুষ আছে, একটা আল্লাহর বান্দা আছে, পাগল মানুষ আছে, তুমি তো কয়েকদিন ধরে সাধনা করতেছো, পাইল হচ্ছে না, তুমি একটু আল্লাহর হস্তে ওই পাগলের কাছে একটু যাও, পাগলের দরবারের জন্য একটু নিয়ত করো, আল্লাহ তোমার দোয়া হয়তো কবুল করতে পারে, তোমার কাজের ব্যবস্থা আল্লাহ ফয়সালা করতে পারে। আপনাদের এলাকার ঘটনাই বলতেছি, কতটা বাস্তব আপনারাই ভালো জানেন। মুসলমান ভাইরা, ওই কন্ট্রাক্টর নাকি সেখানে নগদে এসে তিনি এখানে নিয়োগ করেছিলেন তার কাজের জন্য, যে নগদে আমি এখানে কিছু একটা বরাদ্দ দেব। সেই কথা বলার সাথে সাথে নাকি তার কাজ সফল হয়ে গেছে। কথা বল মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, অলি আউলিয়া যেখানে, তবারক আছে যেখানে, তবারক নাই যেখানে, নারায়ে তাকবীর। তার মানে বোঝা গেল সুবিধাবাদ জিন্দাবাদ। তাবারক আছে আসি, তাবারক নাই আমরাও নাই। তার মানে আজকে আসছি কিসের জন্য এখানে? তাহলে আমরা এটার জন্য আসি নাই। এটার নাম কি? জোরে বলেন কি নাম? এখানে আলোচনা হবে কোরআন থেকে। কিসে থেকে? আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দান করুক। সকলে দোয়া করার লক্ষ্যে বলবেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা, হুজুর আমি বিশেষ কথা বলবো, এই সভাটা আমি অ্যাকচুয়ালি বছর থেকে আমি চালিয়ে আসতেছি। আমার নাম আমি সবাই মাথা যাই হোক, এখন তো আল্লাহ হ্যাঁ কয়েকদিন রাখছে না রাখছে, আমার প্রতি একটু দোয়া করুন। আমার নাম আর এই চলে যাবো। ধন্যবাদ। আমরা না ঠিক আছে। সম্মানিত হাজিরিন, প্লিজ সাইলেন্ট। এদিকে লুক এট মি, একটু আমার দিকে তাকান, একটু মনোযোগ দেন একটু। এখন আর ভূমিকা না, সরাসরি আমি কোরআন থেকে আলোচনা শুরু করছি।
সকলে আমার সাথে একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমাদের নবীর নাম কি একটু জোরে বলেন, একটু উত্তরটা দেবেন, আমার ভালো করে শুনবেন বাজান রে আমার। অন্যদিকে মনটা লাগাইবেন না, কানটা লাগাইবেন না, আমার দিকে আপনারা তাকান, একটু মনোযোগ দিয়ে শোনেন। ও ভাই জানরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই নবীকে গাইডলাইন করে পাঠিয়েছে, ওই নবীজির নাম আমরা সবাই বলেন, এই নবীজির নাম কি? সবাই বলেন ওই নবীর নাম কি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অসংখ্য পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। কোন পয়গম্বরকে আল্লাহ তার কাছে নিয়ে যান নাই, কথা বলেন ঠিক কিনা? ও ভাই জান্নাত, এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্বপ্রথম মানুষ হিসাবে দুনিয়ায় তৈরি করেছেন এবং নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই নবী আল্লাহর সাথে দিদার করতে পারে নাই, আল্লাহর সাথে দেখা করতে পারে নাই, আল্লাহর সঙ্গে দেখা হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মাটি দ্বারা তৈরি করেছে। মাটি দ্বারা কেমনে তৈরি করছে ভাইজান রে আমার? সূরা আর-রহমান, সূরাতুর রহমান আয়াত শরীফ নাম্বার 13, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদাররা, মুমিনরা, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসানা, ইনসান হচ্ছে মানুষ, খালাকা হলো সৃষ্টি করা। আল্লাহ বলেন সর্বপ্রথম আমি তৈরি করলাম, সর্বপ্রথম আমি সৃষ্টি করলাম। ইনসান দ্বারা এখানে মানুষ বোঝাইছে, কিন্তু এই ইনসান দ্বারা কাকে আল্লাহ বুঝাইছেন? আমরা সকলে মানুষ কিনা? সবাই বলেন আমরা সবাই মানুষ নাকি বলেন? আমরা সবাই মানুষ। এই আয়াত দ্বারা যদি আপনি ব্যাখ্যা করেন দুনিয়ার সমস্ত মানুষগুলো মাটির তৈরি, তাহলে ভুল হবে। মুসলমান ভাইরা, তাফসীরে জালালাইন খোলেন, তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মাহল্লি। তিনি বলেছেন খালাকাল ইনসানা মিন আদম, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে যে ইনসান আল্লাহ বলেছেন, এই ইনসান দ্বারা আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। মারহাবা, মারহাবা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন। কেমন মাটি দিয়ে তৈরি করেছেন? কাদা মাটি দিয়া নাকি শক্ত মাটি দিয়া? ও মুসলমান ভাইরা, আমাদের বাংলাদেশে মূর্তি পূজা হয় কি হয় না? একটু আওয়াজ দেন না কেন? হয় কি হয় না? মূর্তি যারা তৈরি করে, যখন দুর্গা তৈরি করে, অমুক পূজা তমুক পূজা যখন মূর্তি বানায়, মানুষের মতো মূর্তি তৈরি করে, আসলে আপনারা বলুন ওই মূর্তিগুলো কি শক্ত মাটি দিয়ে তৈরি করে নাকি কাদা মাটি দিয়ে তৈরি করে? একটু আওয়াজ দিয়ে বলেন, কাদা মাটি না শক্ত মাটি? মুসলমান ভাই, দুনিয়াতে মানুষেরা মানুষের মতো মূর্তি তৈরি করে, এটা হচ্ছে কাদা মাটি দিয়া। শক্ত মাটিগুলো নিয়ে এসে সবগুলো গুঁড়ো করে, তারপর পানি দিয়ে সেগুলো ছাড়াছাড়ি করার পর একদম যখন নরম হয়ে যায়, তখন এটা দিয়ে মূর্তি তৈরি করা হয়। কিন্তু মুসলমান,
আমার আল্লাহ আদমকে মাটি দ্বারা তৈরি করলেন, কিন্তু কোন মাটি দ্বারা তৈরি করলেন? আমার আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি আল্লাহ আদমকে তৈরি করলাম কাদা মাটি দিয়ে নয়, বালি মাটি দিয়ে নয়, এঁটেল মাটি দিয়ে নয়, আমি আল্লাহ আদমকে তৈরি করেছি শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা। সালসালিন কাল ফাখর, শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা। মুসলমান ভাইরা, আমাদের বাড়িতে মাটির পাতিল আছে না নাই? আছে। মাটির পাতিল আছে, কথা বলেন আছে না? এই মাটির পাতিল এটাকে পোড়া দেয় কি দেয় না? পোড়া দেয়। পোড়া দেওয়ার পরে মাটির পাতিলটা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। বিক্রি করার সময় এরকম যিনি বিক্রি করে ওই পাতিলটা এরকম ঠোকা দেয়, দেয় কি দেয় না? ঠোকা দেওয়ার পরে একটা ঠনঠনে ঝনঝনে শব্দ হয় কি হয় না? মুসলমান ভাইরা যারা মাটির পাতিল ক্রয় করে তারাও কিন্তু এরকম ঠোকা দেয়। আসলে এটা ভালো না খারাপ? যদি ভালো হয় তাহলে ঠনঠনে আওয়াজ হবে, ঝনঝনে আওয়াজ। আর যদি খারাপ হয় তাহলে এটার মধ্যে ঝনঝনি আওয়াজ আসবে না, ঠনঠনি আওয়াজ আসবে না। মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলেন আমি আদমকে তৈরি করলাম খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, শুষ্ক এরকম ঠনঠনে মাটি দ্বারা। তাহলে আদমকে তৈরি করছে কি দ্বারা? শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা। এই মাটি দ্বারা আল্লাহ আদমকে তৈরি করলাম। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তৈরি করলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ায় আসছে, কোন পয়গম্বর আল্লাহর সঙ্গে দিদার করতে পারে নাই, আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই। একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। জোরে বললাম মারহাবা। কিন্তু কোন মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায়? ওই মাসটার নাম হচ্ছে রজব মাস। জোরে বললাম মারহাবা। কি মাস? রজব মাস। শাবান মাসের পূর্বে যে মাসটা গেল, এই মাসে আল্লাহ তার হাবিবকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায়। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের 27 তারিখে আল্লাহ তার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে সরাসরি আরশে আজিমে আল্লাহর কাছে নিয়ে যায়। মারহাবা। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বললেন জিবরাইল, এই পৃথিবীতে আমার হাবিবকে আমি পাঠাইলাম, আমার বন্ধুকে আমি পাঠাইলাম, এই পৃথিবীতে যত পয়গম্বর আমি পাঠাইলাম, এই পৃথিবীতে যত মানুষ আমি তৈরি করলাম, কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূলকে আমার বাড়িতে নিয়ে আসি নাই। ও জিবরাইল, যাও যাও যাও, আমার বাড়িতে আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম যখন পারমিশন পাইলেন আল্লাহর কাছ থেকে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পারমিশন পাওয়ার পরে ও মুসলমান সরাসরি দুনিয়ায় চলে আসলেন আল্লাহর হাবিবের বাড়িতে, আল্লাহর হাবিবের রাজ দরবারে, আল্লাহর হাবিবের ঘরে চলে আসলেন। যখন জিবরাইল আসলেন আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য, ওই সময় আল্লাহর হাবিব তার সহধর্মিণী, তার বিবি উম্মে হানির ঘরে শুয়েছিলেন। মারহাবা। কার ঘরে ছিল? নবীজির স্ত্রী, নবীজির ওয়াইফ, আমাদের উম্মাহাতুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, উম্মে হানির ঘরে আল্লাহর হাবিব শুয়েছিল, ঘুমিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে প্রবেশ করলেন, করার পরে দেখতেছে আল্লাহর হাবিব ঘুমে আছে। কিসে আছে?
আল্লাহর হাবিব ঘুমায় আছে, কিন্তু আল্লাহ তো বলেছেন নবী ও জিবরাইল আমার হাবিবকে তুমি আমার বাড়িতে নিয়ে আসবা জাগ্রত অবস্থায়। ঘুমের মধ্যে তুমি আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসবা না। যদি ঘুমের মধ্যে তুমি আমার হাবিবকে আমার বাড়িতে নিয়ে আসো তাহলে কিছু দেখতে পাবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। এই জন্য খবরদার খবরদার আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসবা জাগ্রত অবস্থায়। ও মুসলমান ভাইরা, কিন্তু আল্লাহর হাবিব ঘুমে আছে, আল্লাহ তো তাকে জাগ্রত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, ঘুমের অবস্থায় নিয়ে যেতে নিষেধ করেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম ভাবতেছেন হায় রে হায়, আল্লাহর হাবিব ঘুমের মধ্যে আছে, আরাম ফরমাচ্ছে, এরকম সুন্দর ঘুম তিনি পাচ্ছেন। হঠাৎ করে এইরকম চিন্তা করতেছে আর আল্লাহকে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন মাবুদ ও দয়ার আল্লাহ, আপনি তো আমাকে জাগ্রত অবস্থায় আপনার হাবিবকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু আমি দেখতেছি আপনার হাবিব আপনার বন্ধু ঘুমের মধ্যে আছে, কেমনে আমি তাকে আপনার কাছে নিয়ে যাই? খারাপ লাগতেছে? শুনবেন আলোচনা, একটু মনোযোগ দিয়ে শোনান মুসলমান ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে নিয়ে যাবে, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের ঘরের মধ্যে আছে, আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য আসছে, কিন্তু রাসূল ঘুমের মধ্যে আছে, তাকে নিতে পারতেছে না। হঠাৎ করে আল্লাহ বললেন জিবরাইল আমার হাবিবকে তুমি জাগ্রত করো। কেমনে জাগ্রত করবা? আমার রাসূলকে তুমি ডাকো, কেমনে ডাকবা? আমার রাসূলকে ঘুম থেকে তুমি জাগাও, কেমনে জাগাবা? আল্লাহ সিস্টেমটা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন না জিবরাইল গো, আমার রাসূল যেন মন খারাপ না করে, এমন ভাবে রাসূলকে ডাকো রাসূল যেন মন খারাপ না করে, রাসূলের অন্তরে যেন কষ্ট না লাগে। ও মুসলমান ভাই, ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি তোমার জিহ্বা খানা দিয়া কি আছে? আমাদের জিহ্বা আছে না নাই? আল্লাহ বলেন জিবরাইল তোমার যে সুন্দর জিহ্বা খানা আছে, নরম জিহ্বা খানা আছে, এই নরম জিহ্বা খানা আমার নবীজির কদম মোবারকের নিচে লাগায়া দাও, মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের হেড অফ দা প্রিন্সিপাল। পৃথিবীতে যত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর যত রহমতের ফেরেশতা আছে, সমস্ত রহমতের ফেরেশতাদের হেড অফ দা প্রিন্সিপাল হলেন, সমস্ত ফেরেশতাদের নেতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। সবচেয়ে বড় ফেরেশতা তার নাম জিবরাইল। আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল তুমি তোমার নরম জিহ্বা খানা আমার নবীজির কদম মোবারকের নিচে লাগায়া দাও। ও মুসলমান, মানুষের জিহ্বা ভিজা না শুকনা? একটু আওয়াজ দিয়ে বলেন ভিজা না শুকনা? আপনি যদি এই শীতের রাতে ঘুমে থাকেন আর আপনার বেডে যদি আপনার ওই পায়ের তলায় যদি জিহ্বা খানা লাগায়া দেয়, আপনার পায়ের নিচে ঠান্ডা লাগবে কি লাগবে না? লাগবে। জোরে বলেন লাগবে কি লাগবে না? শিশির ভাব হবে কি হবে না? যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কদম মোবারকের নিচে জিবরাইল তার এরকম সুন্দর পবিত্র জিহ্বা খানা লাগায়া দিয়েছে, আল্লাহর হাবিবের পায়ের নিচে শিশির ঠান্ডা অনুভব হয়, আর আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়, মারহাবা। এইভাবে আমার রাসূলকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর হাবিব দেখতেছেন তার কদম মোবারকের নিচে জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বা খানা লাগায়া আল্লাহ রাসূলের কদম মোবারকের নিচে পা দুইখানা চাটতেছে, জিহ্বা লাগায়া চাটতেছে। আল্লাহর হাবিব বললেন জিবরাইল ভাই জিবরাইল কি ব্যাপার, তুমি আমার বাড়িতে আসছো, আবার তুমি আমাকে ডাক না দিয়া, আমাকে তুমি জাগ্রত না করে আমার কদম মোবারকের নিচে তুমি তোমার পবিত্র জিহ্বা খানা লাগাইছো, কারণটা কি রে? জিবরাইল কেমন তুমি আমাকে ডাক দাও নাই? তুমি যদি আমাকে একবার ডাক দিতা আমি জাগ্রত হয়ে যেতাম, তুমি তোমার পবিত্র জিহ্বা খানা আমার কদমে কেন লাগাইলা? আল্লাহর হাবিব যখন এই কথা বলল, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, যেই নবীকে তৈরি না করলে আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি গাছপালা তরুলতা কোনো কিছুই তৈরি করত না, ওই নবীকে আমি ডাক দেবো। এটা কেমন করে হয়? আমার আল্লাহ বলেছেন নবীকে জাগ্রত করো, এমন ভাবে জাগ্রত করো আমার নবী যে যেন অন্তরে কষ্ট না পায়, আমার নবী যে যেন আঘাত না পায়, মনে যেন কষ্ট না পায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন জিবরাইল, তুমি তোমার এই নরম জিহ্বাখানা আমার রাসূলের কদম মুবারকের নিচে লাগায়া দাও। যখন তুমি রাসূলের কদমের নিচে জিহ্বাখানা লাগায়া দিবা, আমার রাসূল ঠান্ডা অনুভব করবে আর আমার রাসূলের ঘুম ভেঙে যাবে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদম মোবারকের নিচে আমার জিহ্বাখানা লাগায়া দিয়েছি। যখন মাত্র জিবরাইল আলাইহিস সালাম এরকম জিহ্বা লাগার পর আল্লাহর হাবিব জাগ্রত হয়ে গেল। আল্লাহর হাবিব বলল, জিবরাইল, আমার আল্লাহ কেন তোমাকে আমার বাড়িতে পাঠাইছে? আমার আল্লাহ কেন তোমাকে আমার বাড়িতে পাঠাইছে? এটা কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যাকে তৈরি করেছেন, যাকে প্রিয় বন্ধু বানাইছেন, প্রিয় হাবিব বানাইছে, ওই হাবিবকে আল্লাহর দরবারে দাওয়াত দিয়েছেন। মারহাবা, মারহাবা, জোরে বলেন না মারহাবা। মুসলমান ভাইরা রে, আল্লাহর হাবিবকে নিয়ে যাবে, কেমনে নিয়ে যাবে? এখন মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যার যদি গাইবান্ধা জেলায় আসে, কোন রাস্তা দিয়ে আসবে? ঢাকা থেকে গাইবান্ধায় ওই রোড ম্যাপ আগে থেকে হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? মুসলমান ভাইরা, শুধু রোড ম্যাপ হয় না, যে রাস্তা দিয়ে ঢাকা থেকে গাইবান্ধা পর্যন্ত আসবে, গন্তব্যস্থলে এ টু জেড সব রাস্তা সবগুলো ব্রেক করে দেয় কি দেয় না? এই রাস্তা দিয়ে প্রধান উপদেষ্টা মাননীয় তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস এই রাস্তা দিয়ে যাবে গাইবান্ধায়। গাইবান্ধা থেকে আবার ঢাকায় ফেরত না আসা পর্যন্ত এই রাস্তা দিয়ে কোনো যান চলাচল করবে না। এরকম অনুমতি সরকার দেয় কি দেয় না? দেয় না? নিরাপত্তার জন্য দেয়। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার হাবিবকে তুমি আমার বাড়িতে নিয়ে আসো। কেমনে নিয়ে আসবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে উম্মে হানির ঘর থেকে সর্বপ্রথম কোথায় নিয়ে গেছে? এখন আপনারা কোরআন থেকে শুনুন মুসলমান ভাইরা, মুসলমানেরা, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজিকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম উম্মে খানের ঘর থেকে সরাসরি মসজিদে হারামে নিয়ে যায়। জোরে কন্না মারহাবা। মসজিদে হারাম বলা হয়, কোনটা বলা হয়? মসজিদে হারাম। আমরা কোন দিকে নামাজ পড়ি? পশ্চিম মুখে। আমাদের মুখটা, আমাদের চেহারা কোন দিকে রাখে আমরা নামাজ পড়ি? পশ্চিমের দিকে আমরা নামাজ, পশ্চিমের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। এটা আমরা বুঝি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়। মুসলমান, আমরা কাবা থেকে বাইতুল হারাম থেকে পূবের দিকে আসি বিদায় পশ্চিম মুখ আমরা হয়, ঠিক কিনা কর? কিন্তু যারা কাবার পশ্চিমে আছে তারা কোন দিকে হবে? হ্যাঁ, একটু আমার কথা কি বোঝা যায়? বোঝার জন্য বলতেছে মুসলমান ভাইরা, আসলে আমাদের জন্য পশ্চিম দিকটা বড় দিক নয়, আমাদের জন্য দিক হচ্ছে কাবা। আল কাবাতু কিবলাতুল মুসলিমিনা জামিয়া, মুসলমানদের কিবলা হচ্ছে কাবা। আমরা কাবার থেকে পূর্ব দিকে, যার কারণে আমাদের চেহারা যদি কাবার দিক করতে যায় তাহলে আমাদের জন্য কাবা হবে পশ্চিম দিক, ঠিক কিনা বলুন? যারা কাবার থেকে পশ্চিমে আছে তারা যদি কাবার দিকে চেহারা করতে চায়, মুখ করতে চায়, তাহলে তাদের জন্য কাবা হবে পূর্ব দিক। আর যারা কাবার থেকে উত্তরে আছে তাদের ক্রিয়া যদি কাবার দিকে করতে চায় তাদের জন্য কাবা হবে
দক্ষিণ দিক, আর যারা কাবার দক্ষিণে আছে তাদের জন্য কাবা হবে উত্তর দিক। সকলের জন্য কিবলা হচ্ছে কাবা। এই জন্য নবীজি বলেছেন আল কাবাতু কিবলাতা মুসলিমিনা জামিয়া, সমস্ত মুসলমানদের কিবলা হচ্ছে কাবা। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে উম্মে হানির ঘর থেকে সরাসরি কাবা শরীফে নিয়ে যায়, বাইতুল হারামে নিয়ে যায়, মসজিদে হারামে নিয়ে যায়। এই মসজিদে হারাম থেকে কোথায় নিয়ে যায় মুসলমান ভাইরা? মসজিদে হারাম থেকে আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম যে জায়গায় নিয়েছেন ওই জায়গাটার নাম হচ্ছে ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা কোনটা চেনেন আপনারা? চেনেন? ইসরায়েল কোন দেশে যুদ্ধ করলো এক দীর্ঘ 15 মাস? জোরে বলে না কেন? ফিলিস্তিন বা প্যালেস্টাইন। ফিলিস্তিন, এই ফিলিস্তিনে ফিলিস্তিনের উপর ইসরায়েল যে আক্রমণ করেছে, যুদ্ধ করলো, এই ফিলিস্তিনের একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে, একটা মসজিদ, সে মসজিদকে আকসা মসজিদ বলে, ঠিক কিনা বলুন? এই আকসা মসজিদ আছে না নাই? এই মসজিদটাই ছিল প্রথম কাবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা। আল্লাহ কোরআনে কারিমে সে কথাই বলেছেন মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। মসজিদে হারাম থেকে সরাসরি আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম এক টানে নিয়ে গেছে মসজিদে আকসায়, বর্তমান ফিলিস্তিনের আকসা মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভারত বর্তমান সৌদি আরবের কাবা শরীফ যেটা আমরা বলি, এই কাবা শরীফ এই দিকে আমরা মুখ করে নামাজ পড়ি। এই কাবা যখন এখনো কিবলা হয় নাই, তার আগে মুসলমানেরা আমরা মুখ করে নামাজ পড়ছিলাম আকসা মসজিদের দিকে, বর্তমান ফিলিস্তিনের আকসা মসজিদের দিকে। কিন্তু মুসলমান পরে যখন কাবা তৈরি করা হলো, আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিয়া কিবলা তাইন করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার আল্লাহ নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে। মসজিদে আকসায় 2 রাকাত নফল নামাজ পড়া। কি হলো, খারাপ লাগতেছে? না না না, ভালো লাগছে। আপনারা যে উঠে যাচ্ছেন কারণটা কি? এরকম করতেছেন কেন? একটু বসেন না, বসেন। জিকির করব, জিকির করবো তো ইনশাল্লাহ, জিকির তো হবে ইনশাল্লাহ। আপনার শুধু আমি জিকিরের সামা গাইব আর আপনারা আল্লাহর নামে জিকির করবেন না, একে জিকির বলে না। আমি সামা গাইলে আপনাদেরকে আল্লাহর জিকির করতে হবে, ঠিক কিনা বলুন? আপনি সামা গাই আপনারা জিকির করেন না, এটা তো হতে পারে না। এইভাবে সামা গাওয়া ঠিক হয় না, জিকিরের সৌন্দর্যও আসে না, ঠিক কিনা বলুন? জিকিরও হবে ইনশাল্লাহ। কেউ উঠবেন না, বসেন, একটু বসেন। মুসলমান ভাইরা, এখান থেকে মসজিদে আকসায় নিয়ে যান। মসজিদে আকসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ান। নফল নামাজ যখন পড়া হয়, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন উর্ধ্ব আকাশে ভ্রমণ করতে হবে, শ্রবণ করতে হবে। উর্ধ্ব আকাশে এখন আপনাকে যেতে হবে আমার সঙ্গে। আপনি রেডি হয়েছেন নে? জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, জিবরাইল ঠিক আছে, আমি সম্পূর্ণ প্রস্তুত উপরে যাওয়ার জন্য। মুসলমান ভাই, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার আগে আল্লাহর হাবিব মসজিদে আকসায় প্রবেশ করার পূর্বে ওযু করেছিলেন। ওযুর পানি, ওযু কমপ্লিট করার পরে ওযুর বদনাটা উপর করে রেখে দিয়েছেন। কি করলেন? ওযুর বদনাটা পানির বদনাটা নোটাটা উপর করে রাখলেন। ওযু করার পরে বদনা উপর করে রাখার কারণে টপ টপ করে একটু পানি পড়ে কি পড়ে না? মুসলমান ভাইরা, একটু ভালো করে শুনে না। ওযুর পানি এরকম টপ টপ করে পড়তেছিল, উপর করে রাখার কারণে আল্লাহর হাবিব যখন মসজিদে আকসা থেকে বের হবেন, বের হওয়ার সময় মসজিদে আকসার দরজায় জিনজির লাগাইছে। কি লাগাইল?
আমাদের অনেকের ঘরে শ্রীকোণ আছে না নাই? এরকম শ্রীকোণ, এটাকে জিঞ্জির বলা হয়। জিঞ্জির যখন লাগাইলো, শ্রীকোণটা লাগাইলো, শ্রীকোণ লাগানোর পরে কিছুক্ষণ জিঞ্জিরটা ঝরে কি ঝরে না? এরকম দৃশ্য রেখে আল্লাহর হাবিবকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে। ও মুসলমান ভাই, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে মসজিদে আকসা থেকে সরাসরি একটানে সিদরাতুল মুনতাহায় নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় নিয়ে যান। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে সেখান থেকে নামিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আমার বর্ডার এলাকা, এটা হচ্ছে আমার সীমান্ত এলাকা। আমি জিব্রাইল এই বর্ডার ক্রস করতে পারবো না। আমি জিব্রাইল এটা আমি সীমানা অতিক্রম করতে পারবো না। যদি আমি জিব্রাইল আমি আপনাকে সঙ্গে করে এই বর্ডারে যদি আমি ক্রস করে ফেলি, আমার সীমানা যদি আমি অতিক্রম করে সামনের দিকে যেতে থাকি, আমি জিবরাইল আমার 600 পাকা সহ আমি চলে পড়ে সরকার হয়ে যাব। মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি এই বর্ডার ক্রস করি আর সামনে যদি একটু আগায় বা অগ্রসর হয়, তাহলে আমি জিবরাইল আমার 600 পাকা সহ আমি জ্বলে পড়ে সরকার হয়ে যাব। আল্লাহ হাবিব, আমি সামনে আর যেতে পারবো না। এখন এখান থেকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বাহন পাঠাইবে, রফরফ নামক একটা বাহন পাঠাইবে। এই রফরফটা কেমন বাবারে মুসলমান ভাইরা, ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন। রফরফ হচ্ছে এমন একটা যানবাহন, খচ্চরের থেকে একটু বড়। খচ্চর চেনেন আপনারা? খচ্চর চেনেন? খচ্চরের থেকে একটু বড়, দুম্বার থেকে একটু ছোট। দুম্বার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, এইরকম নামক একটা বাহন, এটার নাম হচ্ছে রফরফ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি জিবরাইলের থেকে আরো সুন্দর ও ভালো মানের একটা বাহন পাঠিয়ে দেবে। এখান থেকে আপনাকে অতি সম্মানের সহিত আমার থেকে অতি দ্রুত গতিতে আরশে আজিমে নিয়ে যাবে। মারহাবা। লা ইলাহা জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা। কি হলো, আপনারা জিকির করতেছেন না? লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ গো, তোমার সারণাতে জায়গা রাখিও। ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ গো, তোমার সারণাতে জায়গা রাখিও। ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ তোমার সারণাতে জায়গা রাখিও। হায়দায় যখন না হয় দিলে দেখা, যখন না হয় দিলে দেখা, মারাল কালা দিয়া দেখা গহ দিয়া রাসূলুল্লাহ গহ দিয়া হাবিবাল্লাহ গো, তোমার সারণাতে জায়গা রাখিও। ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ গো, তোমার সারণাতে কিলো হাইন্দা বনে চাইজা যমুনাতে সাঁতার দেব গো। বনে চাইজা যমুনাতে সাঁতার দেব গো। আমরা বেশে বেশে যাব সোনার মদিনাতে গো। আমরা বেশে বেশে যাব সোনার মদিনাতে গো। আমার যাওয়া
তোমার হলো না গানে আমার যাওয়া তোমার হলো না গানে ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ গো তোমার শরণতে ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ গো তোমার শরণতে যখন স্বামীর কাছে আমার জায়গা হলো না যখন স্বামীর কাছে তোমার জায়গা হবে না তোমায় দিবা বিদায় করে রাহাব তোমায় দিবা বিদায় করে রাহাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণতে ইয়া রাসূলের কাছে আমার জায়গা হলো না বলো ছেলের কাছে আমার জায়গা হলো না মায়া দিল বিদায় করে যাহা গো মায়া দিল বিদায় করে যাহা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণতে ইয়া রাসূলুল্লাহ ইয়া জায়গা রাখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণতে যদি দেতা পাখা আমাদেরকে গো বিধি যদি দেতা পাখা আমাদেরকে গো জামাই দেওয়া তোমার হলো না গান আমার যাওয়া তোমার হলো না গান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার গ্রামবাসীর কাছে আমার জায়গা হলো না গ্রামবাসীর কাছে আমার জায়গা হলো না আমায় দিল বিদায় করে রাহাব আমায় দিল বিদায় করে রাহাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণতে জায়গা রাখিও যখন মারহাবা। সম্মানিত প্রিয় হাজরিন, কার জন্য একটা মোবাইল হারাইছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই সে মোবাইলটা স্টেজে পৌঁছে দেওয়ার জন্য আমি তাকে বললাম। মুসলমান ভাইরা, আপনারা বেদা হচ্ছেন এবার সে উঠুন একটু আমাকে একটা চা খাওয়ার ব্যবস্থা, লাল চা। সবাই একটু বসেন প্লিজ, সবাই বসেন। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়ে আল্লাহর হাবিবকে জিবরাইল নামিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য রব রব নামক একটা বাহন চলে আসবে। লাল চা, লাল চা, লাল চা।
লাল চা না দুধ চা? লাল চা। ডিস্টার্ব করেন না, একটু বসে থাকেন। ডিস্টার্ব করলে কিচ্ছু হবে না, সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ সবাই একটু বসন্ত ভাই, বসন্ত একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন না, মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকজন স্টেজে না থাকে সব সমস্যা। ভাই একটু দাঁড়িয়ে থাকলে একেবারে খুবই খারাপ দেখা যায়। সবাই একটু বসেন না, বসেন, অনেক জায়গা এখনো আছে, একটু বসেন। দাঁড়িয়ে থাকলে এটা একটা পরিবেশ খারাপ হয়ে যায়। আপনার জন্য আরেকজন এখানে দাঁড়ায়, হয় আপনি বসেন, না একটু বাইরে যান। বসলে আদবি হবে, আর না বসলে এটা বেয়াদবি হবে। এই জন্য সবাই বসেন, একটু চাপে চাপে বসেন, একটু জিকির করেন, একটু জিকির করেন লা ইলাহা। সবাই লা ইলাহা। কি ভাই জিকির করতেও কি খারাপ লাগে? কালিমার জিকির পড়বেন, তাতে এরকম করতেছেন। কালিমার জিকির করেন লা ইলাহা। আমি এই মাজারের গতিশীল হিসেবে যাকে আখ্যায়িত করিয়েছি মোহাম্মদ আবু বকর ভাই, আপনি আপনার সম্মানিত আসনে আগে বলবেন। আমি আহ্বান করতেছি কমিটির পক্ষ থেকে, আপনি আবু বকর ভাই, আপনি যথাসময় এখনো আপনি আসন গ্রহণ করবেন, এই মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। আমার ভাই মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আপনি আসবেন, মঞ্চে বসবেন, এবং আপনি মাজারের গতি হিসেবে আপনি পালন করতেছেন, তাই সম্মানের সহিত আপনি আপনার আসন গ্রহণ করবেন। এই আমার আহ্বান থাকলো। আসসালামু আলাইকুম। জিকির করেন লা ইলাহা, আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য একটা বাহন আপনার কাছে পাঠিয়ে দেবে, সুন্দর একটা বাহন পাঠিয়ে দেবে। আমি জিবরাইলের যে দ্রুত যে গতি আছে, আমার থেকে হাজার হাজার গুণ বেশি গতি হবে সেই বাহনের জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাই, জিবরাইল আলাইহিস সালামকে এখানে আল্লাহর হাবিবকে যখন জিবরাইল লেগে চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সেখানে সিদরাতুল মুনতাহায় একা একাই ছিলেন। একা একা কেমন যেন তার লাগে। হঠাৎ করে মুসলমান, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছে, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি, মুসলমানরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিবকে একা রেখে জিবরাইল চলে গেল। হঠাৎ করে একটা বাহন সেখানে চলে আসছে, এমন একটা বাহন যেটা আমি আগেই বললাম, দুম্বার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, এরকম একটা ধবধবে সাদা একটা বাহন চলে আসছে। এই বাহনটার নাম হচ্ছে রফরফ। এই রফরফ নামক বাহন এর দ্রুত গতি এত বেশি, বিদ্যুতের গতি থেকে অসংখ্য গুণ বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, রফরফ নামক বাহন যখন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন, আমার নাম হচ্ছে রফরাত। মারহাবা। মুসলমান ভাইরা, রফরাত নামক বাহন যখন তার পরিচয়টা প্রদান করলেন, আল্লাহ হাবিব বললেন, না না না, ও রফরাত, আমি তোমার উপর উঠবো না, তোমার পিঠে বসবো না, আমি ততক্ষণ পর্যন্ত তোমার পিঠের উপর বসবো না, তোমার উপর সওয়ার করবো না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমাকে না জানিয়ে দেয়। মারহাবা। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে না জানাবে, ততক্ষণ পর্যন্ত আমি রব তোমার উপর উঠবো না। মুসলমান ভাই, আল্লাহ রাসূলকে জানালেন, কিন্তু মুসলমান জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আমার পিঠের উপর চড়ুন, আমার উপরে একবার বসে যান, আপনাকে আমি এখান থেকে এক টানে আরশে আজিমে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক টানে আরশে আজিমে নিয়ে যাবে। কিন্তু মুসলমান ভাইরা, আল্লাহ হাবিব বলতেছে যে, ও রফরাত, ও রফরাত, আমি তোমার উপর আমি উঠবো না, তোমার পিঠে আমি সওয়ার করবো না। বলে, কেন করবেন না? আল্লাহ তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আল্লাহ হাবিব বললেন, ও রফরাত, আমার আল্লাহ আমাকে যতক্ষণ না পর্যন্ত জানাবে, আজকে আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ আমাকে এত সুন্দর বাহন দেয়া, এত সুন্দর দ্রুতগাম বাহন দেয়া আল্লাহ তার নিজের বাড়িতে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমার এতিম উম্মতেরা কি দিয়ে তারা আল্লাহর কাছে যাবে? সেরকম নাম্বার হওয়া। মুসলমান ভাইরা, আমার নবী, আপনার আমার নবী, দেড় নবী, মায়ের নবী, আপনার জানার জন্য আগেও কান্দিছে, যেখানে যায় সেখানে উম্মতের জন্য কান্দে, আপনার আমার জন্য কান্দে, আপনার আমার কথা ভাবে, আপনার আমার জন্য চিন্তা করে। কিন্তু আমরা ওই নবীর উম্মত হওয়ার পর ওই নবীরে আমরা চিনি না। কথা বলেন ঠিক কিনা? কে দেখে আপনাদের সমস্যা নাকি? হ্যাঁ, কোনো সমস্যা থাকলে আপনারা বলেন। আর আমার আওয়াজ যদি আপনাদের ভালো না লাগে সেটাও বলেন, আমি শেষ করে দিই। কি করেন? হ্যাঁ, তা আপনারা যদি মনোযোগ না দেন তাহলে তো ওয়াজ করেও শান্তি পাওয়া যাবে না, এমনিতে তো ডিস্টার্ব। ঠিক কিনা? কর একটু একটু এদিকে তাকান না কেন, একটু আমার দিকে তাকান। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বললাম না, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমাকে জানাবেন তোমার মতো এত সুন্দর বাহন দিয়া আমার উম্মতকে ফুলসিরাত পার করাবেন, ততক্ষণ পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত আপনার পিঠের উপর সওয়ার করব না, আপনার উপর আমি উঠব না, আমি আপনার সঙ্গে সওয়ার হব না, ভ্রমণ করব না। মুসলমান ভাইরা, যখন আল্লাহর নবী রফরাতের উপর যখন সওয়ার করে না, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে তুমি ভালো করে জানিয়ে দাও যে তোমার উম্মত তোমাকে এই সিদরাতুল মুনতাহা থেকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য যে বাহন আমি পাঠাইলাম, তোমার উম্মতকে ফুলসিরাত পার করার জন্য এর থেকে আরো সুন্দর বাহন আমি আল্লাহ পাঠাইয়া দেব। সূরা কন্যা। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই সংবাদ রাসূলের কাছে না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবীদের নবী, মার নবী ওই রফরাত নামক বাহনের উপরে ওঠে না। কিন্তু ওই নবীরে আমরা আজকে চিনি না। কথা বলেন। ওই নবীর সাথে আমাদের শুধু দুশমনি, ওই নবীর সাথে আমাদের শুধু হিংসা আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? হিংসা বিদ্বেষ করা যাবে না। আপনার সাথে আমার থাকতে পারে, রাসূলের সাথে আমাদের কারো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। যেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন, যেই নবী আমাদের শাফায়াতের কান্ডারি হবেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আখিরি জামানার পয়গম্বর
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য শাফায়াতের কান্ডারি মারহাবা। আল্লাহ এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, কোন পয়গম্বরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে এরকম সুপারিশ করার কোনো ক্ষমতা দিবেন না। একমাত্র আল্লাহ তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পারমিশন দিয়েছেন, তো বন্ধু গো তুমি তোমার উম্মতদেরকে বাছাই করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও। মুসলমান ভাইরা ভালো করে শোনেন, মনটাই দিকে লাগান। ও ভাই জান্নাত, আল্লাহর হাবিবকে যখন এরকম সংবাদ দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন রফ নামক বাহন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে একটানে আল্লাহর কাছে নিয়ে গেছে। সূরা কান্না সুবহানাল্লাহ। একটানে অতি দ্রুত নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আল্লাহর সামনে দেখা। সূরা কান্না সুবহানাল্লাহ। এবার দেখুন মজার কথা, দুনিয়াতে আমাদের বন্ধু আছে না নাই? এই আমাদের বন্ধু আছে না নাই? বান্ধবী আছে না নাই? মুসলমান ভাইরা, বন্ধু যখন বন্ধুর বাড়িতে বেড়াতে যায় একেবারে খালি হাতে যায় নাকি? হ্যাঁ, বান্ধবী যখন বন্ধুর বাড়িতে যায় কিংবা বন্ধু যখন বান্ধবীর বাড়িতে যায় একেবারে খালি হাতে দুনিয়ায় কেউ কিন্তু যায় না, ঠিক কিনা বলেন? একেবারে খালি হাতে কেউ যায় না। বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায় কিছু না কিছু ভালো ভালো খাবার সামগ্রী, ভালো ভালো উপহার বন্ধুর বাড়িতে বন্ধু নিয়ে যায়। নতুন বিয়ার বাড়িতে যখন যায় তখন নতুন বিয়ার বাড়িতে খালি হাতে যায় নাকি? ও মুসলমান ভাইরা, আপনি ছেলের বাবা, আপনার ছেলের শ্বশুর বাড়িতে আপনি গেছেন, নতুন বিয়ার বাড়ি গেছেন, যাওয়ার সময় আপনি সুন্দর সুন্দর খাবার, আপেল কমলা বেদানা অসমঞ্জুরি মিষ্টি এরকম ভালো ভালো জিনিস নিয়ে গেছেন। বিয়ার বাড়ি যাওয়ার পর বিয়ে এগুলো দেখে খুশি হবে না বেজার হবে? জোরে কর না কেন, আরো জোরে বলেন। বিয়াই যখন বিয়ার বাড়িতে যান এইরকম যখন জিনিস বিয়ানের হাতে দেখে, বিয়ের হাতে দেখে, দেখার পরে তারা মনটা খুব শান্তি পায়। আহারে আমার বিয়ে আমার বাড়িতে আসছে বেড়াতে, এতে 1 কেজি রসমঞ্জরি আনলো, 1 কেজি মিষ্টি নিয়ে আসলো, 1 কেজি আপেল নিয়ে আসলো, কমলা নিয়ে আসলো, বেদানা নিয়ে আসলো, আরো অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে আসলো। বিয়ান খুব খুশি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা নতুন বিয়ের বাড়ি যখন বেড়াতে যায় সুন্দর সুন্দর উপহার নিয়ে যায়। আবার দৃশ্য দেখার পরে যার বাড়িতে গেছে তারাও কিন্তু নতুন বিয়ানো খাওয়ানোর জন্য ভালো ভালো জিনিস তৈরি করে রান্না করে, কথা বলেন ঠিক কিনা? ওরা কমলা করে ইত্যাদি ইত্যাদিতে হেরি মেহেরি করে ধরা ভালো ভালো খাবার, সর্বোচ্চ খাবার তৈরি করে নতুন বিয়াকে খাওয়ান। আর নতুন বিয়ার বাড়ি যখন খাওয়া দাওয়া শেষ, যখন বাড়ির দিকে রওনা হবে, বাড়ির দিকে রওনা হওয়ার পরে ওই যে লাউয়ের গাছ থেকে ভালো ভালো লাউ গুলো কেটে নিয়ে আসা, ভালো ভালো সিম গুলো পেরে নিয়ে আসা, ভালো ভালো ফলগুলো নিয়ে আসা বিয়ার হাতে দেয় আর বলে বিয়াই ভালো কিছু খাওয়াইতে পারলাম না, এগুলো একটু নিয়ে যান বাড়িতে, বিয়ানোকে একটু খাওয়ায়েন। বলে কি বলে না? আর ভালো কিছু খাওয়াইতে পারলাম না, মন খারাপ করেন না, ভবিষ্যতে কখনো আসলে এর থেকে আরো ভালো খাওয়াবো, এরকম বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এত জন্মের খাওয়া খাওয়ায় তারপরে বলে বিয়াই গো ভালো কিছু খাওয়াইতে পারলাম না, মন খারাপ করেন না, আর এগুলো দিলাম একটু নিয়ে যান বাড়িতে বিয়ানের জন্য। ও মুসলমান ভাইরা, দুনিয়ার নিয়ম হচ্ছে নতুন বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন সুন্দর সুন্দর উপহার, সুন্দর সুন্দর নতুন সামগ্রী, ভালো ভালো খাবার নিয়ে যায়। নতুন বিয়ানের বাড়িতে গেলে এরকম ভালো ভালো খাবার নিয়ে যায়। আল্লাহর দরবারে আল্লাহর প্রিয় বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেছে, জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বন্ধু হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলুন? ঠিক। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বানিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। এবার এক বন্ধু আর এক বন্ধুকে দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে,
দাওয়াত দিয়েছে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে এবার বেড়াতে গেছে, যাওয়ার পরে সালাম বিনিময় হলো। এবার বন্ধু আল্লাহ বলতেছেন, বন্ধু গো, দুনিয়ার নিয়ম করছে বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় কিছু না কিছু তখন বন্ধুর জন্য নিয়ে যায়। নতুন বিয়ে যখন বিয়ের বাড়িতে যায় কিছু না কিছু তারা নিয়ে যায়। আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার বাড়িতে বেড়াতে আসছেন, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহর বাড়িতে রাসূল গেছে, আল্লাহ বলতেছেন, বন্ধু আমার বাড়িতে বেড়াতে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? মারহাবা কর না। আল্লাহর হাবিব বললেন, আমি তো জানি আপনি কিছু খান না। আল্লাহ কিছু খায় না? জোরে বলেন না কেন খায়? আল্লাহ কিছু নাই, আল্লাহ কিছু করে এরকম আল্লাহ খায় না, কিছু চায় না। মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলতেছে, আমি জানি আপনি কিছু খান না, আপনি কিছু পান করেন না, আপনি কিছু খাবেন না, এই জন্য দুনিয়া থেকে আমি কোনো খাবার আপনার জন্য নিয়ে আসি নাই। যদি আপনি খাইতেন বন্ধু, দুনিয়ার সবচাইতে সেরা খাবার যেটা ছিল ওই খাবারটা আমি আপনার বাড়িতে নিয়ে আসতাম। তাহলে বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, আল্লাহ যদি খাইতো, আল্লাহর বন্ধু বলতেছে, তাহলে দুনিয়ার সবচেয়ে সেরা খাবারটা আপনার জন্য আমি নিয়ে আসতাম। মারহাবা। এইবার আল্লাহ পাক বলতেছেন, বন্ধু যার কারণে আপনি আমার জন্য কোনো খাবার নিয়ে আসেন নাই, এজন্য আমি বেজার না, কিন্তু একেবারে খালি হাতে আসছেন নাকি? একেবারে খালি হাতে আসছেন নাকি? বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, একেবারে খালি হাতে আসছেন নাকি গো বন্ধু? আল্লাহ হাবিব বলতেছে, বাবু একেবারে খালি হাতে আমি আসি নাই, আপনি খান না বিদায় আপনার জন্য আমি কোনো খাবার নিয়ে আসি নাই, কিন্তু একেবারে আমি দুনিয়া থেকে খালি হাতে আসি নাই। এই কথা যখন আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বললেন, বন্ধু গো, তাহলে আমার জন্য তুমি কি নিয়ে আসছো? জোরে কোন মারহাবা। আল্লাহ যখন বললেন, বন্ধু আমার জন্য তুমি কি নিয়ে আসছো একটু তাড়াতাড়ি দাও। যখন পিতা যখন চাকরি থেকে বাড়িতে যায়, সন্তানেরা যখন দীর্ঘদিন পরে বাবাকে দেখে, বাবাকে যদি মা যদি বলে, ও বেটা, ও বেটি, ওই যে তোমার আব্বা আসতেছে, এই কথা বলার সাথে সাথে সন্তানেরা বাবার দিকে দৌড় দেয় কি দেয় না? দেয় কি দেয় না? বাবার 10 মাস পরে বাড়িতে আসতেছে চাকরি থেকে, সন্তানের জন্য ভালো ভালো মিষ্টি নিয়ে আসে, ভালো ভালো বিস্কিট নিয়ে আসে, ভালো ভালো খাবার নিয়ে আসে, ভালো ভালো পোশাক নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? সন্তানেরা এইরকম আশা ভরসা নিয়ে বাবার দিকে দৌড় দেয়, যাতে করে তারা আকর্ষিত হয়ে যায় বাবার কথা শোনার সাথে সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব যখন বলল, বন্ধু একেবারে আমি খালি হাতে আসি নাই, আপনার জন্য আমি কিছু নিয়ে আসছি। আল্লাহ বলেন, বন্ধু গো কি নিয়ে আসছে একটু তাড়াতাড়ি বলো। আল্লাহর নবী বললেন, মাবুদ আমার উম্মতের পক্ষ থেকে আপনার কাছে নিয়ে আসছি। তখন আল্লাহর কাছে হাদিয়া স্বরূপ প্রকাশ করে দিল, পেশ করে দিল। আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি কি পড়ি না? পড়ি না? পড়ি। তাশাহুদ আমার সাথে বল, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই তাশাহুদ আল্লাহর কাছে সম্পূর্ণ সুপর্দ করে দিলেন। এইটা যখন আল্লাহর কাছে হাদিয়া স্বরূপ পেশ করে দিলেন, আল্লাহর কাছে আল্লাহর নবী বলতেছেন, মাবুদ গো একেবারে খালি হাতে আসি নাই, আমার দুনিয়া থেকে আমার উম্মতের পক্ষ হতে, আমার এতিম উম্মতের পক্ষ হতে এতটুকু আপনাকে আমি হাদিয়া দিলাম। আমার উম্মতের পক্ষ থেকে আমার ইবাদত, আমার দৈহিক ইবাদত, আমার সব উম্মত
উম্মতের ইবাদত বندگی ভালো ভালো সৎ আমল আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবা যা কিছু আছে আমি আপনার কাছে এগুলো আমি পেশ করে দিলাম, হাদিয়া স্বরূপ আমি দিয়ে দিলাম। মারহাবা। এইরকম যখন আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিনকে যখন হাদিয়া স্বরূপ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আল্লাহ নবী তার উম্মতের পক্ষ হতে সমস্ত ইবাদত বন্দেগী, আর্থিক ইবাদত, দৈহিক ইবাদত সবগুলো যখন সুপর্দ করে দিলেন, আল্লাহ তাআলা মহা খুশি হয়ে আল্লাহ রসুলকে আবার তিনি আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রসুলকে বললেন, নবী গো, আমি আমার যত রহমত আছে, আমি আমার যত বরকত আছে, সমস্ত রহমত আর বরকত আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, আমি আমার যত রহমত বরকত আছে, সমস্ত রহমত বরকত গুলো আমি আপনার উপরে আমি দিয়ে দিলাম, দান করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক বললেন এরকম সমস্ত রহমত বরকত আপনার উপর আমি দিলাম, আল্লাহর হাবিব বললেন, ও বন্ধু, এত বরকত রহমত আমার কপালে সইবে না, এত বরকত রহমত আমি চাই না। আপনি আমাকে যে রহমত বরকত দিলেন, আল্লাহ আমি আমার সমস্ত রহমত বরকত গুলো আমার এতিম উম্মতের মাঝে আমি ভাগ করে দিলাম। কাকে দিলেন? আল্লাহ তার রসুলকে খুশি হয়ে সমস্ত রহমত বরকত আল্লাহ তার রসুলকে দান করলেন, আর আল্লাহ রসুল আমাদের মতো গুনাহগার এতিম উম্মতের মাঝে এগুলো দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমানের ভাইরা, আমার নবীজি সব সময় আমাদের জন্য কান্দিছে, আমাদের জন্য সব সময় তিনি চিন্তা ভাবনা করছে, কিন্তু আমরা ওই নবীর চিনি না। কথা বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা। মারহাবা। একটু আওয়াজ দিয়ে আমার সাথে পড়েন না, মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মুমিনের ঠিকানা। হায় হায় জালা নদীর সৈয়দে বসাতর বার দেখলা নবীজি। আল্লাহু আকবার। হায় হায় জালা নদীর সৈয়দে বসাতর বার দেখলা নবীজি। ইলানা বসাতর বার দেখা নবে, বসাতর বার দেখা নবে, বলে দেখতে হলো না মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা। মারহাবা। হায় হায় মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশাকের মনের ঠিকানা। ইমাম আহমদ ইবনে হাম্বলি 500 বার দেখলা নবীজি। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলি 500 বার দেখলা নবীজি। এত বার দেখে তবু, এত বার দেখে তবু মনে শান্তি হলো না। মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশাক মুমিনের ঠিকানা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের যে ভোল্টেজ আল্লাহ জানে আজকে কি হবে। কটা বাজে? টাইম কত? কটা বাজে? 1:26 বাজে। কতক্ষণ চালাবে? আধা ঘন্টা। মুসলমান ভাইরা একটু মনোযোগ সহকারে শোনান। মুসলমান ভাইরা,
ভালো করে শুনুন, ভালো করে জেনে নিন। আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে যখন নিয়ে গেলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনাকে আমার বাড়িতে আমি নিয়ে আসছি। আমি জান্নাত তৈরি করলাম, জাহান্নাম তৈরি করলাম। আপনি জান্নাত দেখেন আর জাহান্নাম দেখেন। সব কিছু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সর্বপ্রথম জাহান্নাম গুলো ঘুরে 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 দেখলেন। জোরে কন্যা মারহাবা। আপনাদের কাছে আমি জানতে চাই, জাহান্নাম কয়টা? 7টা দেব, 8টা। জাহান্নাম কয়টা? ভালো করে বুঝে উত্তরটা দিবেন। জাহান্নাম কয়টা? আমি কিন্তু আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, আপনাদের ভালো করে বলেন জাহান্নাম কয়টা। জাহান্নাম হচ্ছে একটা, আর জাহান্নামের দরজা হচ্ছে 7টা। আমি যেটা বললাম এটা ঠিক না? জাহান্নাম 7টা, এটা ঠিক? আপনারটা ঠিক। হ্যাঁ, আপনারটা ঠিক। মুসলমান ভাইরা, জাহান্নাম হচ্ছে একটা, জাহান্নামের দরজা হলো 7টা, আর জান্নাত হচ্ছে একটা, জান্নাতের দরজা হলো 8টা। এটাই হলো আসল উত্তর। আমরা কিন্তু অনেক সময় আমরা বলি জাহান্নাম, বলে জাহান্নাম কয়টা? কয় 7টা। জান্নাত কয়টা? কয় 8টা। আরে পাগল, জান্নাত 8টা নয়, জান্নাতের দরওয়াজা 8টা। মারহাবা। জাহান্নাম 7টা না, জাহান্নামের দরজা 7টা। মারহাবা। একটা ঘরে 7টা দরজা থাকতে পারে কি পারে না? পারে না? 7টা দরজা বানানো সম্ভব হয় কি হয় না? একটা মসজিদের 13টা দরজা হয় কি হয় না? তাই এরকম মসজিদ কিন্তু একটা, দরজা হলো 7টা। কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহ জাহান্নাম তৈরি করছে একটা, জাহান্নামের দরজা আছে 7টা। সুবহানাল্লাহ। জান্নাত তৈরি করছেন একটা, জান্নাতের দরজা হচ্ছে 8টা। মারহাবা। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার হাবিবকে তুমি জাহান্নাম গুলো দেখাও, জান্নাত গুলো দেখাও। সর্বপ্রথম আমার নবীজি জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের দরজা গুলো দেখলেন, জাহান্নামের দরজা গিয়ে জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নাম দেখা হয়ে গেল, এরপরে আল্লাহর হাবিবকে জান্নাতের গেটে নিয়ে গেছে। জান্নাতের দরজাগুলো সবগুলো জান্নাত দেখে দেখে সবগুলো দরজা দিয়ে জান্নাতের 8টা দরজা ঢোকা। জান্নাত গুলো পরিদর্শন করলেন। জান্নাত পরিদর্শন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবীজি দীর্ঘ 27টা বছর কাটিয়ে দিয়েছেন। জোরে কন্যা মারহাবা। কত বছর? 27 বছর। কিভাবে এটা সম্ভব? 27 বছর আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দেখা করেছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন। মুসলমান ভাইরা, এইটা বিশ্বাস হওয়ার কথা নয়। কেমন করে বিশ্বাস হবে? আপনাদেরকে একটা সূত্র দৃষ্টান্ত জানাই। মুসলমান ভাইরা, এই মুসলমান, কিছুক্ষণ আগে আমি একটা কথা বলেছি, বাংলাদেশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যদি ঢাকা থেকে গাইবান্ধায় চলে আসা, যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তা দিয়ে গাইবান্ধা পৌঁছবে, গাইবান্ধা থেকে আবার যতক্ষণ না পর্যন্ত ঢাকায় ব্যাক না করবে, ঢাকায় রিটার্ন না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন করা যাবে না, চলাচল করবে না, সবকিছু বন্ধ, সবকিছু হরতাল, সবকিছু স্টপ করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? করতে পারে কি বিনা? মুসলমান ভাইরা, এইটা যেমন প্রধান উপদেষ্টা গাইবান্ধায় যাবেন, এই রাস্তা দিয়ে কাউকে চলাফেরা করা যাবে না, কোনো যানবাহন চালানো যাবে না, কোনো কিছুই চলা যাবে না। এই পাকে যাবে, আবার যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সবগুলো স্টপ করে দিলেন, সমস্ত গাড়িগুলো ব্রেক করে দিলেন, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে উম্মাহারি ঘর থেকে যখন আশ-শাকিনা যখন নিয়ে যায় সিদরাতুল মুনতাহা, সেখানে আমি বলেছিলাম মুসলমান ভাইরা, সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহর নবী এরকম ওযু করার পরে বদনা যখন উপর করে রাখলেন, দরজা যখন এরকম বন্ধ করে দিয়ে জিনজিরটা লাগাইলেন, আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা এখান থেকে আল বাইতুল আকসা থেকে শুরু করে আরশে আজিমে আল্লাহর সঙ্গে 27 বছর কথোপকথন করার পরে মেরাজ করে যখন দুনিয়ায় আবার চলে আসলে, চলে আসার পরে দেখতেছে মসজিদে আকসায় ওযু করার পরে বদনা উপর করে রাখছিলেন, ওই রকম টপ টপ করে পানি এখনো বদনা থেকে পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা,
মসজিদ আকসা থেকে বের হওয়ার সময় দরজায় যে জিনজিরটা লাগাইছিলাম, তালা লাগাইছিলাম, ওই তালাটা এখনো পর্যন্ত ঝুলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, 27 বছর কিরকম চলছে, এরকম পানি পড়ছে, এরকম কি তালা ঝুলছে, জিনজির ঝুলছে। মুসলমান ভালো করে শুনে না, ভালো করে বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন এরকম এখান দুনিয়া থেকে উপরে যখন নিয়ে যাবেন, আর সাজিলে যখন নিয়ে যাবেন, আল্লাহ তাআলা সময়ের গতিকে বললেন রে সময়ের গতি, আল্লাহ আন্নিক গতিকে বললেন রে আন্নিক গতি, বার্ষিক গতি যত গতি আছে সমস্ত গতি সব তোমরা এখন স্টপ হয়ে যাও। এক বলবো আকাশের চাঁদ, তুমি যেখানেই আসো সেখানেই থাকো। সুবহানাল্লাহ। আমি গতি রাত এখন কয়টা, যেখানে তুমি আসো, ও চন্দ্র তুমি যেখানে আছো সেখানে থাকো। আল্লাহ বললেন এখন রাত 8টা বেজে 10 মিনিট 10 সেকেন্ড, আর 8টা বেজে 10 মিনিট 10 সেকেন্ড থেকে সব গতি বন্ধ হয়ে যায়। আমার হাবিব আমার বাড়িতে আসবে, আমার সাথে কথোপকথন করবে। আমার কাছ থেকে যখন আমার বন্ধু তার বাড়িতে দুনিয়ায় যখন ফিরে যাবে, দুনিয়ায় ফিরে যাওয়ার পর আর 8টা বেজে 10 মিনিট 11 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সব গতি স্টপ করে দিলেন। আন্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি সব গতি আল্লাহ বন্ধ করে দিলেন। এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর সঙ্গে 27 বছর কথোপকথন করেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ আলোচনা করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সব দেখার পরে দুনিয়ায় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধুগণ, আপনি আমার কাছে যে হাদিয়া আপনি পেশ করেছেন আপনার উম্মতের পক্ষ হতে, এতে আমি খুব খুশি হয়েছি, আমি খুব শান্তি হয়েছি। আমি আপনার বন্ধু আপনাকে খুশি হইয়া আপনাকে একটা উপহার দিতে চাই। মারহাবা কর। মুসলমান ভাইরা, নতুন বিয়াই যেমন নতুন বিয়ার বাড়ি থেকে ফেরার পথে যখন বিয়াই সুন্দর সুন্দর কদুগুলো গাছ থেকে কেটে যায়, সুন্দর সুন্দর ফলগুলো গাছ থেকে পেরে আনবেন, বিয়ানের হাতে দেয়, বিয়াই এগুলো নিয়ে যান, এগুলো নিয়ে যান, খাওয়াইতে পারলাম না, এগুলো একটু নিয়ে যান, পরে আবার ভালো কিছু খাওয়াইবো। আল্লাহ বলেন নবী গো, আমার বন্ধু আমার বাড়িতে আসছে, আমার জন্য হাদিয়া নিয়ে আসছে, আমি তার জন্য একটু হাদিয়া পেশ করে দেই। আল্লাহ বললেন বন্ধু, আমি আপনার উপরে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। আল্লাহু আকবার। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আমরা কি নামাজ পড়ি না? পড়ি। একটু কথা বলে, নামাজ পড়ি কি বলে না? পড়ি। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। একটু জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ কিন্তু তার উম্মত নবীর উপরে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিল। আল্লাহর হাবিব খুশি হইয়া মেরাজ থেকে আল্লাহর কাছ থেকে হাদিয়া পাইয়া, এই হাদিয়া নিয়ে আল্লাহর হাবিব যখন চলে আসছে সপ্তম আসমানে ফেরার পথে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর রাসূলের দেখা শুরু করলাম। মারহাবা। মারহাবা। কার সাথে দেখা? মুসা আলাইহিস সালাম। মুসা নবী চেনেন আপনারা? হ্যাঁ। মুসা হুট্টু যাকে বলে, হ্যাঁ। আপনি বলবেন না ও ছাড়বে না, এরকম ছিল মুসা হুট্টু। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের দেখা। আল্লাহর হাবিবকে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের নবী মার নবী, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আপনি আল্লাহর কাছে গেছেন, আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন। ও পয়গম্বর, আবার আল্লাহ আপনাকে কি উপহার দিল? মারহাবা কর। মারহাবা। মুসা নবী বলতেছে বন্ধু, আল্লাহ আপনাকে কি উপহার দিছে? আল্লাহ রাসূল এই বাচ্চাগুলোকে একটু, আসলে আজকের পরিবেশটা এত জঘন্য, চতুষ্পার্শ্বে চিল্লাচিল্লি, একেবারে বিরক্ত লাগতেছে আমাকে। মুসলমান ভাইরা, একটু এদেরকে একটু শান্ত করেন। আর মাঠে যারা আছেন দয়া করে প্লিজ ভাই, আর অল্প কিছুক্ষণ একটু। মুসলমান ভাইরা আমার, কয়েকটা মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যখন মুসার সঙ্গে দেখা হয়, মুসা আলাইহিস সালামের কাছে বলল, ও পয়গম্বর মুসা,
আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি আমার উম্মতের জন্য খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত জোরে বলেন? 50 এই কথা যখন আল্লাহর নবী মুসার সামনে বলল, মুসা আলাইহিস সালাম এবার আল্লাহর হাবিবকে বলতেছে, পয়গম্বর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মতের হাত হবে খুবই অল্প, আপনার উম্মত হবে খুবই দুর্বল, খুবই তারা যায়ীফ হবে, এত যায়ীফ হবে তারা দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ও পয়গম্বর আমি মুসা আলাইহিস সালাম আমার হায়াত ছিল দীর্ঘ, আমার উম্মতের হায়াত ছিল দীর্ঘ, তারা ছিল খুব শক্তিশালী। আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, আর আপনার উম্মত এত দুর্বল আর তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তাহলে কি করবো এখন? আল্লাহ তো আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছে, এখন আমি কি করব? মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে ফিরে যান, যা কমায় নিয়ে আসেন। মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালাম এর কথা শুনে সপ্তম আসমান থেকে আবার আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মত খুবই দুর্বল হবে, আমার উম্মতের হায়াত খুবই স্বল্প হবে, আমার উম্মতেরা দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ আপনি আমার উম্মতের জন্য একটু নামাজ কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা শুনে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছে। জোরে বলেন মারহাবা। কত ওয়াক্ত? 5 জোরে বলেন কত? 5 ওয়াক্ত 50 এর মধ্যে 5 বাদ দিলে কত থাকে? 45 জোরে বলেন কত? 45 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার রওনা দিছে পৃথিবীর উদ্দেশ্যে। মুসলমান ভাইরা, প্রতিমধ্যে আবারও সপ্তম আসমান মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ওয়াক্ত নামাজ কমায়া কত ওয়াক্ত দিল? আল্লাহর নবী বলতেছে, মুসা রে, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম আবারও বলতেছে, না না না, আপনার উম্মত এটাও করতে পারবে না, আপনি আবার ফিরে যান। এইভাবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 9 বার গেছে আর 9 বার আসছে। কতবার? 9 বার আরো জোরে 9 বার জোরে সে হলো 9 বার আরো জোরে 9 বার 9 বার আল্লাহর কাছে গেছে, আবার আল্লাহর কাছ থেকে রিটার্ন আসছে। এবার মুসা আবারও বলতেছে, পয়গম্বর ও আল্লাহর নবী, এবার কত ওয়াক্ত নামাজ দিল? আল্লাহর হাবিব বললেন, মুসা রে, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত মুসা সাল্লাম এবার বলতেছে, পয়গম্বর এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা তাও করতে পারবে না। ঠিক কিনা গণ? আমরা কিন্তু 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজও কিন্তু আমরা অনেকে পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা বললে ভাই আমি সময় পাই না, যার কারণে নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা বললেন, পয়গম্বর আপনার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ যাও পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান, আল্লাহর কাছ থেকে আবার কিছু ক্ষমা নেন। আমার আল্লাহর এইরকম কথা যখন মুসা আলাইহিস সালামের কথা শুনলেন, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল না রে না না না, আমার হাবিবের কাছে তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে জানাই দাও আমি আল্লাহ আমার নবীর উম্মতের জন্য আমার নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আল্লাহু আকবার কি কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত মুসলমান ভাইরা, 50 এর মধ্যে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ বাদ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও বন্ধু, আমি আপনার উপরে 50 ওয়াক্ত নামাজের মধ্যে হতো 45 ওয়াক্ত নামাজ আমি মাইনাস করে দিলাম, বাদ দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিলাম। কিন্তু মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, বন্ধু, যদি আপনার উম্মতেরা 24 ঘন্টার মধ্যে
এই 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ তার তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তার বান্দার উপর নাজিল করে দেবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও প্রাণ নবী দান গো ভালোবাসিয়া রাখিলা গো দালাশা ও প্রাণ রাসূল গো ভালোবাসিয়া রাখিলা গো জালাশায়া তুমি থাকো মায়াতে নাতে গো আমরা থাকি বাবা বাংলাদেশে গো ভালোবাসিয়া রাখিলা একটু আমার সাথে বলতে কি আপনাদের খারাপ লাগবে? না হ্যাঁ? না। তা আমি বলি আপনারা বলেন না কেন, চুপ থাকেন, এটা তো ভালো লাগে না। ও প্রাণ রাসূল গো ভালোবাসিয়া রাখিলা গো তোমার কথা ময়নে হলে গো ভগবাসে ময়নে জালে গো ভালোবাসিয়া রাখিলা গো দেশে। মারহাবা পান, জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা সবাই একটু বসেন না, বসেন, একটু বসেন, ভালো লাগবে, একটু বসেন। আমার সাথে একটু জিকির করেন তো দেখি। আল্লাহ 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 সবাই বলেন না কেন, সবাই বলেন কি আল্লাহর নাম নিতে মন চায় না? বলেন আল্লাহ 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 আল্লাহ। সবাই একটু পড়েন আল্লাহর নাম জেবেন। আল্লাহ 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 সালাত সালাম গো আমার সালাম গো আমার প্রিয় নবী দয়াল জাগাই তোমরা জানবে যাও গো আল্লাহ 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 সালাত সালাম গো আমার সালাম গো আমার প্রিয় নবী দয়াল জাগাই তোমরা জানবে যাও গো মদিনা গাই আল্লাহ 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 মদিনা বাদা খাগা নাই নাই একদম বাগা নাই সে
Anh
Allah, 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 Dilak danda, Alda killa, Dilak danda, Alda killa, Balga, Hayya, Anga, Dilak danda, Alda killa, Dilak danda, Alda killa, Balga, Hayya, Anga, Anga, Pase, Akin Baba, Anga, 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 Baba, Anga, Pase, Anga, Baba, Anga, 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 Baba, Anga, Anga, Ipo, Hayla, Anga, Anga, Ipo, Hayla, Anga, 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 Dilak danda, Alda killa, Dilak danda, Alda killa, Balga, Hayya, Anga, Allah, 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 Kande Tarzan, Jafar Baba, Kande Tarzan, Jafar Baba, Monde Derka Danga Baba, Kande Janga, Ipo Hayla, Kande Janga, Ipo Hayla, Balga Derka, Danga, Dilak Danga, Nalda Killa, Dilak Danga, Nalda Killa, Banda, Hayya, Taya, Allah, 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 Ashla Amar Dayal Baba Ashla Amar Dayal Baba Chada Neba Shaitan Go Ami Chada Neba Shaitan Go Neba Chinha Shana Bansai Bawa Allah 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 Pane Deya Deya Allah Pane Deya Kesalaka Daitanggo Amin Kesalaka Daitanggo Deya Chinha Shana Bansai Bawa Allah 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 Ashla Amar Zafar Baba Ashla Amar Zafar Baba Preme Dalab Koritam Go Ami Mone Dalab Koritam Go Gondenda Singha Shana Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah Silakan marhaba আর একটু জোরে বলেন মারহাবা আপনারা যে আইডিটা দিবেন এটা ওয়াসাল আইডি তারপরও একটা আইডি কার্ড পাওয়া গেছে আইডিটার পরিচয় নাম মোহাম্মদ বিপ্লব মিয়া
বাবার নাম মোহাম্মদ আব্দুল সালাম, মায়ের নাম বুলবুলি রানী। যদি কারো হয় আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। সবাই তো হাজিরিন, সবাই একটু বসেন। মুসলমান ভাইয়েরা, হ্যাঁ মোবাইল কোথায় রাখেন? মানুষটা হারালে তো ওরা ভালো নয়। মোবাইলটা কেমনে হারায়? যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোবাইলটা পেয়ে থাকেন, আমার এই ভাইয়ের একটা মোবাইল হারাইছে, খুবই অসহায় দরিদ্র মানুষ, যদি কেউ পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মোবাইলটা একটু তাকে ফেরত দেবেন, খুবই গরিব মানুষ। মুসলমান ভাইয়েরা সবাই বসুন, বসুন সবাই বসুন, যদি পেয়ে থাকেন দেবেন আল্লাহর রাস্তে। মুসলমান ভাই, আজকে যে একটা মহান মাহফিলের নিচে সামিয়ানার নিচে বসেছে, এই মাহফিলের নিচে বসতে পারে আমরা খুশি না বেজার? এই প্যান্ডেলের মধ্যে আসতে পারে আমরা খুশি না বেজার? আজকে মাহফিলটা কেন করতেছেন আপনারা কেন করতেছেন? তার একটা উদ্দেশ্য আছে না নাই? এটা কিসের জন্য মাহফিল হয়? এটা মাহফিলটা হয় উদ্দেশ্য কাকে নিয়ে? এখানে একটা দরবার আমি দেখলাম, মাজার, কার নাম কি নাম? জানিফ বাবা, জানিফ, আপনারা ছিলেন নাকি জানিফ উদ্দিনকে? উনি কি খুব খারাপ মানুষ ছিল নাকি? সবাই বলেন আপনারা যারা এলাকার মানুষ আছেন, জানিফ বাবা কি একেবারে খারাপ লোক ছিল নাকি? কারো বাদ কি চুরি করে বেড়াইছে নাকি? কারো জমি কি মারে ধরে নিছে নাকি? কারো টাকা কি চিন্তায় করে নিছে নাকি? কারো খাবার কি চিন্তায় করে নিয়ে খাইছে নাকি? কিন্তু খায় নাই, কারো সাথে অন্যায় করে নাই, ওই মানুষটার একটা মাজার হয়েছে। আপনারা খুশি না বাজার? মুসলমান ভাইরা, আল্লাহ রাজি হতে গেলে, আল্লাহ রাজি হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর প্রিয় মহব্বতের বন্ধু হতে গেল, কোন অলির কাছ থেকে খেলাফতের প্রয়োজন পড়ে না, কোন অলির কাছ থেকে বায়াতের প্রয়োজন পড়ে না। আল্লাহ যাকে হেদায়াত দেয় অটোমেটিক তাকে দিয়ে দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যারা আমি আল্লাহর কাছে হেদায়েত চাই। কার কাছে? আল্লাহর কাছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সবাই বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন মানুষ হেদায়েতের মালিক না, মানুষ পথ প্রদর্শক হতে পারে, হেদায়েত দাতা হতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, যখন কোন বান্দা, যখন কোন বান্দি আমি আল্লাহর কাছে হেদায়েত চাই, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করে দেই। জোরে জোরে বললাম মারহাবা। আল্লাহর কাছে যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত করে দেয়। কোন শহর যদি আল্লাহকে বলে, আল্লাহ জীবনে বহু চুরি করছি, আজ তওবা করলাম, আজ থেকে জিন্দেগি তার কোনোদিন চুরি করব না, কার কাছে তওবা করলো? আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আল্লাহ যদি তার দোয়া কবুল করে, তওবা কবুল করে, আর তওবা কবুল করে আল্লাহ তাকে হেদায়েত দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যারা আমি আল্লাহর কাছে হেদায়েত চাই, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, আর আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেয় তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, যারা আমার কাছে হেদায়েত চায় না, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না। কোন চোর যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কখনো ভালো হতে চাই না, আল্লাহর খুব ঠেকা পড়ছে চোরকে ভালো করার। হ্যাঁ, আপনি চুরি ছাড়বেন না, আল্লাহর খুব ঠেকা পড়ছে আপনাকে ভালো করার। আপনি যদি চুরি ছাড়ার জন্য আপনার আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ আপনার তওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ যারা আমার কাছে
কাছে হেদায়েত চায় আমি তাদেরকে হেদায়েত দিয়ে দেই, আর যারা চায় না তারা হেদায়েত পায় না, তারা হয় পথভ্রষ্ট, তারা হয়ে যায় পথভ্রষ্ট। আল্লাহ বলেন এই দুনিয়ায় যারা আমার কাছে হেদায়েত চায় না তারা পথভ্রষ্ট হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যারা পথভ্রষ্ট হয়ে যায় এরা দুনিয়ায় বেঁচে থাকতে কোনোদিন ওলি মুর্শিদ পাবে না। তারা কি পাবে না? ওলি মুর্শিদ এরা পাবে না। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, এরা কখনো বেঁচে থাকতে ওলি মুর্শিদ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন এই দুনিয়ায় যাদের ওলি মুর্শিদ নাই তাদের ওলি এবং মুর্শিদ হচ্ছে শয়তান। কে? যার ওলি মুর্শিদ দুনিয়ায় নাই তার জন্য ওলি এবং মুর্শিদ হলো শয়তান। আমরা কি চাই শয়তান আমাদের মুর্শিদ হোক? আমরা কি চাই শয়তান আমাদের বন্ধু হোক? এটা আমরা চাই না। ওলি মানে বন্ধু, ওলি মানে বন্ধু। জোরে বললাম মারহাবা। মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম এখানে যে মাদারটা আছে জানিব বাবা, এই লোকটা একদম পাগল মানুষ ছিল। কিন্তু পাগল কিসের পাগল? কারো জরিমানা খায় নাই, কারো টাকা চিন্তাই করে নাই, কারো দোকান চুরি করে নাই, কারো গরু চুরি করে নাই, কিন্তু এমন একটা পাগল ছিল রে বাবা, এই পাগলটা ছিল আল্লাহর প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে এসে শুনলাম যে আপনি যদি তাকে দাওয়াত দিয়েছেন, পূর্বের ইতিহাস একটু শুনেছি, আপনি যদি তাকে দাওয়াত দিয়েছেন সে নাকি আপনার বাড়িতে খায়নি, সে আপনার বাড়িতে নামাজের আজান হয়েছে মসজিদে গিয়ে নামাজ পড়েনি, জাহিরি ভাবে পড়েনি, কিন্তু আপনি যখন নামাজ পড়ে বের হয়ে গেছে তখন সেই লোকটি আল্লাহর ঘর মসজিদে ঢুকে সেখানে সেজদা করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে। কথা বলে ঠিক না দেখি? এরকম একটা ভালো মানুষ এখানে ছিল। এইখানে একটা তার এক বান্দা তার কাছে এসেছিল আর বলেছিল বাবা আমার একটা ছেলে আছে, ছেলেটা চাকরির জন্য খোঁজাখুঁজি করতেছে, এরকম আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার ছেলেকে একটা চাকরির সন্ধান করে দেয়। তখন নাকি এই পাগলা বলছিল ঠিক আছে দোয়া করে দিলাম, যা তোর ছেলে চাকরি হয়ে যাবে। পরের দিন যখন চাকরি ইন্টারভিউ দিতে গেছে আল্লাহ তার দোয়া কবুল করে ওই ছেলে তার সন্তানকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তার দোয়া যদি কবুল না করবে, আল্লাহর প্রিয় বান্দা যদি না হবে, তার দোয়া কবুল হয় কেমন? কথা বলেন ঠিক কিনা? আপনাদের উপর বাজার একটা ঘটনা আমি বলি। আপনাদের উপর বাজারে যে টাওয়ার আছে, এই টাওয়ারের যারা কন্ট্রাক্টর ছিলেন, এই কন্ট্রাক্টর যখন এখানে পাইল করার জন্য তারা এরকম মেশিন নিয়ে এসেছিল, তারা পাইল করতে পারতেছিল না। কে যেন তাকে বলল, কে এই এলাকার কোন এক ব্যক্তি কন্ট্রাক্টরকে বলছিল বাবা কন্ট্রাক্টর, এইখানে আমাদের গ্রামের মধ্যে একটা মানুষ আছে, একটা আল্লাহর বান্দা আছে, পাগল মানুষ আছে, তুমি তো কয়েকদিন ধরে সাধনা করতেছো, পাইল হচ্ছে না, তুমি একটু আল্লাহর হস্তে ওই পাগলের কাছে একটু যাও, পাগলের দরবারের জন্য একটু নিয়ত করো, আল্লাহ তোমার দোয়া হয়তো কবুল করতে পারে, তোমার কাজের ব্যবস্থা আল্লাহ ফয়সালা করতে পারে। আপনাদের এলাকার ঘটনা আমি বলতেছি, কতটা বাস্তব আপনারাই ভালো জানেন। মুসলমান ভাইরা, ওই কন্ট্রাক্টর নাকি সেখানে নগদে এসে তিনি এখানে নিয়োগ করেছিলেন তার কাজের জন্য, যে নগদে আমি এখানে কিছু একটা বরাদ্দ দেব। সেই কথা বলার সাথে সাথে নাকি তার কাজ সফল হয়ে গেছে। কথা কন মারহাবা। আল্লাহর ওলিদের এটা হচ্ছে কারণ। ভাইরা, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, হযরত আলী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এই রকম 10 জন সাহাবী দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কোন আল্লাহর বান্দা আছে? আমি 10টা মাত্র ব্যক্তি পেয়ে চাইছি, মেয়েদের মধ্যে হোক, মা বোনদের মধ্যে থেকে হোক, বা মুসলমান পুরুষ ভাইদের মধ্যে থেকে হোক, 10 জন আল্লাহর বান্দা দেখতে চাই 200 করে টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। আহারে এতগুলো মানুষ, আল্লাহ একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দানবীর দানবীর। আব্দুল সাত্তার, আল্লাহ তোমার বান্দা আব্দুল সাত্তার নগদ 100 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, আব্দুল সাত্তারের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আব্দুল সাত্তার যে আশা নিয়ত করে দান করছে মাওলা, আল্লাহ তুমি তার মনে আশা কবুল করেন, আমিন। হাতেম হোসেন 1000 টাকা, নাজিমউদ্দিন নগদ 100 টাকা করছে, হাতেম 1000 টাকা, হাতেম হোসেন, হ্যাঁ হাতেম হোসেন ভাই
একটু আসেন একটা মুসাফা করি ভাই। এতক্ষণ কান দিলেন, কেউ দিল না, আল্লাহর বান্দা একটা কবুল করে দিছে। আপনার নাম? হাতে হোসেন। আপনার বাপ মাও কি বেঁচে আছে? পলাশ ভাই, বাপ মাও বেঁচে আছে। আল্লাহ, একটু জোরে তাকবীর দিবেন। নারে তাকবীর, হাতে হোসেন। দানবীর দানবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ তোমার বান্দা হাতে বসে আল্লাহ নগদ 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, হাতেম ভাইজানের দানকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ হাতেম ভাই যে আশা জেনে করে নগদ 1000 টাকা করছে দান, আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে দেন। আল্লাহ আল্লাহ ভাইজান যে চাকরি করে বা ব্যবসা করে, আল্লাহ তার মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ মা বাবাকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ তার বাড়ির মধ্যে রহমত বরকত দিয়ে দেন। আমিন আমিন। 500 টাকা দিছি। কি নাম? নাম কি গো? রাশেদা। আশেদা। নারায়ে তাকবীর, দানবীর দানবীর। আল্লাহ তোমার বান্দি আমার মা রাশেদা বেগম নগদ 500 টাকা করছে দান। আল্লাহ তুমি মেহেরবান, মা রাশেদার দানকে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ রাশেদা মা যে নিয়ত করে আল্লাহ তোমার ওলির দরবারে, আল্লাহ তোমার পাগল বান্দার দরবারে 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি তোমার বান্দার মনের দান কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ এই 500 টাকা দানের বিনিময়ে অসংখ্য টাকার মালিক বানায় দেন। আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীদের পিতা মাতার বেহেশতের হক জমিন। ও মুসলমান ভাইরা, আমি 10টা মানুষ দেখতে চাইছিলাম 200 করে, মাত্র 200 করে টাকা আমি 10 জন দেখতে চাই। কোন কোন আল্লাহর বান্দা আছেন? আহারে কত টাকা কত দিকে নষ্ট করে ফেলেন। মোবাইলে 1 মাসের এমবি তুলতে গেলে 550 টাকা যায়, 1 মাসের নেট খরচ 550 টাকা 500 টাকা যায়। বেশি কিছু চাই নাই, মাত্র 200 করে টাকা চাইছি বাইরে আমার। ও মুসলমান ভাই, 200 করে 10টা মানুষ আমি দেখতে চাই। কোন কোন আল্লাহর বান্দা আছে 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত? আমি এইরকম সাহাবীদের সাথে জান্নাতে যেতে চাই। কোন কোন আল্লাহর বান্দা আছে? 10 জন মাত্র ব্যক্তি আমি দেখতে চাই। আহারে এতগুলো মানুষ, আমি 1000 টাকার নোট একজন পাইলাম, 500 টাকা একজন পাইলাম, 100 করে 2 জন পাইছি। আমি চাইছি 200 করে টাকা 10টা মানুষ আমি দেখতে চাই। মা বোনদের মধ্যে হতে আছেন নাকি গো? বাহিরে যারা আছেন কোন আল্লাহর বান্দা আছেন, বান্দে আছেন? মাত্র 200 করে টাকা 10 জন দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছে? আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাব। আসেন মুসলমান ভাইরা, এদান হারাবে না, পালাবে না। ও মুসলমান, কাল কিয়ামতের কঠিন মুসিবত যখন শুরু হয়ে যাবে বিচারের ময়দান, সেখানে সিধু মিয়া 200। নারায়ে তাকবীর। আল্লাহ আমার বড় ভাই আল্লাহ নগদ 200 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, সিজু ভাই দান কবুল করে না। আল্লাহ সিজু ভাই যে নিয়ত করে যে আশা করে দান করছে, আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে না। আমি 10 জনের মধ্যে একজন পাইছি, আর মাত্র 9 জন বাকি আছে। কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলেন। আসেন সময় বা রাইলাম খাওয়ার ঘাটে মুর্শিদ নাইকা নাওরে প্রাণের মুর্শিদ গো, কেমন হব আমি লাহ দরিয়া পার সবাই রাইলাম খাওয়ার ঘাটে মুর্শিদ নাইকা নাওরে প্রাণের মুর্শিদ গো, কেমন। কি নাম? আপনি সাউন্ড সার্ভিসে? কি নাম আপনার? রবিউল। আর আপা মারা গেছে?
আল্লাহ বিশেষ করে দেখি মুসলমান ভাইরা, আল্লাহ কত জায়গা ওয়াজ করলাম, মাহফিল করলাম, মাইকালা টাকা দান করে দেখি নাই। আজকে মাইকালা আল্লাহ ভালোবেসে মহব্বত করে আল্লাহ তার আব্বা জান দোয়া চেয়েছে, তার আব্বা জান মারা গেছে, এই দুনিয়ায় তার বাপ নাই, বাপ কবরের মধ্যে শুয়ে আছে। বাবার কথা মনে করে আল্লাহ রবিউল ইসলাম আল্লাহ নগদ 100 টাকা করছে দান। আল্লাহ তুমি মেহেরবান, রবিউলের মনের দান কবুল করে না। আল্লাহ রবিউল ভাই যে সাউন্ড সিস্টেম দিয়েছে আল্লাহ আমার খুব ভালো লেগেছে। আল্লাহ আল্লাহ রবিউল ইসলামের সাউন্ড সিস্টেমকে তুমি আরো উন্নত করে দেন, আমিন। আল্লাহ তুমি তার ব্যবসাকে আরো বড় করে দেন, তার ব্যবসার মধ্যে রহমত বরকত দিয়ে দেন, আমিন। আসলে একটু আসেন, সবাই আসেন। 200 করে টাকা চাইছিলাম, আর মাত্র 9 জন ব্যক্তি আছেন গো। ও মুসলমান ভাইরা, কত টাকা কত দেখি আপনি নষ্ট করে ফেলেন। আরে আল্লাহ রাস্তায় দান করবেন, নদীর কুল ভাঙ্গা ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর কোন ফকির সন্ধ্যাবেলা। আসেন ভাই জানতে আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন। 200 টাকা করে চাইছি, বেশি চাই নাই। আর 9টা মাত্র ব্যক্তি দেখতে চাই আল্লাহর বান্দা গো। ও মা বোনেরা, একটু হৃদয়টা নরম করে দিয়ে আল্লাহর রাস্তায় একটু দান করে যান। যাই যা বলেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন। ও ভাই জান দে, আল্লাহর রাস্তায় একটু দান করে যান। কি নাম ভাই? সাদা মিয়া। আল্লাহ তোমার এক বান্দা আমার বড় ভাই সাদা মিয়া নগদ 200 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ সাদা ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের পিতা মাতা বেহেশতের হও জামিন। আল্লাহ তোমার বান্দারা যে যে নিয়ত করতেছে মাওলা, প্রত্যেকের মনে নিয়তকে কবুল করে নাও, প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। 10 জনের মধ্যে 2 জন পাইছি, আর মাত্র 8 জন ব্যক্তি হলেই হলে। মা বোনদের মধ্যে হতে কোন আল্লাহর বান্দি আছেন গো, কোন মা আছেন, কোন বোন আছেন গো, 200 টাকা আল্লাহর রাস্তায় নগদে দান করবেন। ও ভাইজান রে, এতগুলো মানুষ আছে, 200 করে টাকা একটু তাড়াতাড়ি করে দেন। 8 জন মাত্র ব্যক্তি দেখতে চাই, একটু তাড়াতাড়ি করে দেন মাহফিলটা। আমি এখানে আখেরি মুরাদ করে দেবো। মুসলমান তাড়াতাড়ি আসেন। কোন আল্লাহর বান্দা আছেন 200 করে টাকা আর 8টা মাত্র ব্যক্তি দেখতে চাই, একটু তাড়াতাড়ি করে আসেন গো। মানুষের জায়গাটা এবার বসেন 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 গো। ও মা বোনদের মাঝে একটা চাদর পাঠায় দেন, মা বোনদের মাঝখানে পাঠায় দিচ্ছেন। এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে একটা চাদর দেন তো। অনেকে সংখ্যা করতেছে 10 টাকা 20 টাকা 50 টাকা দিবে।